ইভেন্ট জিনিসটা আসলে কি? ইভেন্ট মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কোনো একটা কিছু ঘটনা, হ্যাঁ, একটা বিশেষ কিছু ঘটানো। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যখন তোমরা ইউনিভার্সিটিতে আছো, এখানেও খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলিকে ঘটানো, কারণ এগুলি যদি তোমাদের লাইফে না ঘটে, ইভেন্ট যদি নাও থাকে, ইভেন্ট বানাও, ইভেন্ট তৈরি করো। কারণ যদি তোমাদের লাইফে কোনো ইভেন্টই না থাকে, পরে ইউনিভার্সিটি যখন পাশ করে চলে যাবে তখন খুব খারাপ লাগবে যে কিছু করি নাই। আমরা যখন প্রফেশনালি কোনো ইভেন্ট প্ল্যান করি তখন সেখানে কিছু জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পারপাস, যে কী উদ্দেশ্য নিয়ে, কী পারপাস নিয়ে আসলে আমরা ইভেন্টটা প্ল্যান করতে যাচ্ছি। একটা ইভেন্টের খুবই নর্মালি ম্যানেজমেন্টে যে 3টে স্টেজ থাকে, সেই 3টাই আছে: প্ল্যানিং, এক্সিকিউশন এবং তারপরে ইভ্যালুয়েশন। তো প্ল্যানিং, এক্সিকিউশন, ইভ্যালুয়েশন এটা বলার আগে আমি তোমাদেরকে অন্য কিছু কথা বলতে চাই। প্রথম হচ্ছে গিয়ে লিডারশিপ, মানে লিডার জিনিসটা কি এটা বোঝা। যে কোনো ইভেন্টের জন্য, শুধু ইভেন্টের জন্য না, ইভেন্টের ছাড়াও লিডার জিনিসটা কি এটা একটা খুব ভাইটাল একটা পার্ট। তুমি যেখানেই যাও, ইউনিভার্সিটিতেই থাকো বা পরে কাজেই যাও, ওই যে একটা কথা ছিল, বস ইজ অলওয়েজ রাইট, এটা সবসময় মানা দরকার। তারপরে যে জিনিসটা আছে, যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাটিটিউড। আমাদের মনে হয়, মানে আমি এটা পার্সোনালি ফিল করি যে যখন ইভেন্টের কাজ করতে চাই, বেশিরভাগ মানুষেরই না অনেক অ্যাটিটিউড প্রবলেম থাকে। আমি জানি না কেন, কিন্তু এটা থাকে, হ্যাঁ। এবং যখন ইভেন্টের কোনো কাজ করতে যাবে তখন একটা জিনিস মাথা থেকে বের করে দিবে, সেটা হচ্ছে কি আমি করতে পারি না, আমাকে দিয়ে হয় না, আমি এটা করব না, হ্যাঁ, আমাকে কেন বললো এই টেবিলটা এখান থেকে ওইখানে নিয়ে যেতে। এই সব ছোটো ছোটো জিনিস মাথা থেকে একদম বের করে দিবে। যে এই কথা বলবে যে আমি এই কাজটা করব না, তাকে দিয়ে ইভেন্ট হবে না। তো যখনই কোনো ইভেন্টের কাজ করবে, তার প্রথম জিনিস হবে আমি সব করব, আমাকে যা বলবে আমি তাই করব। মানে এই অ্যাটিটিউড নিয়েই সেখানে যেতে হবে যে আমাকে যা করতে বলা হবে আমি তাই করব। মানে এই জিনিসটাকে মানে মাথার মধ্যে একদম ঢুকে ফেলতে হবে। আরেকটা যেটা জিনিস হয় ইভেন্টের ক্ষেত্রে, এই অ্যাটিটিউড প্রবলেমের ক্ষেত্রে আমি দেখেছি, যারা এই নোশন নিয়ে আসবে একটা ইভেন্টে যে আমি আসলে এই পজিশনের, আমি এটা করবো আর এটা করবো না, সে আসলে বেশি দিন টিকতে পারে না। হ্যাঁ, সে আসবে, সে টিকতে পারবে না, সে চলে যাবে। আর যে আসবে, এসে আসলে 100% মন লাগিয়ে কাজ করবে, ওই চিন্তা মাথায় রাখবে না যে আমি আসলে মানে আমাকে কী কাজ করতে দেওয়া হচ্ছে, সে আসলে টিকে যাবে। এবং সারভাইভ করাটা খুব জরুরি দরকার। মানে যখনই এখান থেকে পাশ করে যেখানেই চাকরিতে যাও না কেন, মাথায় একটা কথা রাখবে, সারভাইভ করাটা খুব জরুরি দরকার। চাকরি পাওয়া সহজ, সারভাইভ করা কঠিন। তো যেখানে ঢুকবে মানে টার্গেট নিয়ে ঢুকবে যে এখানে আমি 2 বছর কমপক্ষে থেকে তারপরে বের হবো, 2 বছরের আগে আমি কোথাও থেকে বের হবো না। ওখানে সারভাইভ করো, একবার এক জায়গায় সারভাইভ করে দেখো, দেখবে কনফিডেন্স বেড়ে যাচ্ছে। তো যখন অ্যাটিটিউড প্রবলেম নিয়ে যাবে যে কোনোখানে, সেখানে সারভাইভ করা খুব ডিফিকাল্ট হবে। যখন এই চিন্তা নিয়ে যাবে, হ্যাঁ, পজিটিভ অ্যাটিটিউড, এবং সামনের মানুষকে সবসময় ফ্যাসিলিটেট করতে চাইবে যে আমি কি করতে পারি আপনার জন্য, কী করলে সুবিধা হবে, কী করলে ভালো হবে। এবং এজেন্সিতে একটা কথা বলা হতো যে কেউ যদি বলে যে আমার কাজ নাই, হ্যাঁ, কেউ এজেন্সিতে বসে আছে এবং বলছে আজকে আমার কোনো কাজ নাই, ধরে নিতে হবে তার চাকরি নেই। এটা একদম অলিখিত সত্যি একটা কথা। হ্যাঁ, যে এসে বলবে আমার কোনো কাজ নাই, তার মানে তার কোনো চাকরি নেই। খুব জলদি শোনো, একটা কথা মনে রাখবে, কোম্পানি খুব দ্রুত বুঝে যাবে তুমি লাইবিলিটি না অ্যাসেট। হ্যাঁ, তুমি যদি ওখানে বসে থাকো এবং গিয়ে বলো যে আমার তো কোনো কাজ নাই, আমাকে কোনো কাজ দেওয়া হয় নাই, প্রমাণ হয়ে যাবে যে তুমি হচ্ছে কি কোম্পানির জন্য একটা লাইবিলিটি, এবং তোমাকে দিয়ে আসলে কোনো কাজ হবে না। তো প্রথমেই ওখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কাজ নাই, অন্য ডিপার্টমেন্টে যাও, অন্য ডিপার্টমেন্টে কাজ আছে, সেই ডিপার্টমেন্টে কাজ নেই, যাও গিয়ে চা বানিয়ে সবাইকে খাওয়াও, সেটাও কাজ। সেখানে কাজ নেই, নিচে যাও, নিচে গিয়ে দেখো যে আচ্ছা আজকে কী কী আসলো, রেজিস্টারে সব খাতায় কিছু তোলা হয়েছে নাকি, সারাক্ষণ ঘুরতে থাকো, কাজ খুঁজতে থাকো। এই কথাগুলি বলার কারণ এটা ইভেন্টের ক্ষেত্রে, মানে এটা যেমন ওভারঅল যখন তোমরা প্রফেশনাল লাইফে যাবে সেখানে সত্যি, ইভেন্টের ক্ষেত্রেও ইকুয়ালি ট্রু। তুমি ইভেন্ট একটা নামাচ্ছ, আর ইভেন্ট করার সময় তুমি যদি এসে বলো যে আমার না কোনো কাজ নেই আজকে, তার মানে কি ইভেন্টের মধ্যেই তুমি নাই, তোমার
তোমাকে কাজ খুঁজে বের করতে হবে। কেউ এসে তোমাকে কাজ দিবে না, কাজ দিবে সেজন্য বসে থাকবে না, কাজ তো দিবে। হ্যাঁ, তোমার উপরে যে বস থাকবে সে হয়তো কিছু কাজ অ্যালোকেট করে দিবে, কিন্তু সেটার জন্য বসে থাকবে না। কাজ নাই মানে আমাকে কাজ খুঁজতে হবে।